আসসালামু আলাইকুম। গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা সবাই কেমন আছো? আল্লাহর মধ্যে ভালো আছো? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমরা আজকে একটি নতুন লেসন নিয়ে হাজির হয়েছি। তাহমিনা আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, পুলিশ লাইন হাই স্কুল, কুমিল্লা। টুডেজ টপিক শামিমাস মাইজারি। শামিমাস মাইজারি, এটা একটা প্রতীকী চিত্র। দেখো শামিমার একটা দুর্ভোগ অবস্থা থেকে কিভাবে নিজেকে অবস্থার উন্নতি ঘটিয়ে ভাগ্যের পরিবর্তন ঘটেছে, সেটাই আমরা আজকে জানব। বোর্ডগুলো ফলো করো। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, চিটং বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, প্রত্যেকটা বোর্ডেই এই প্যাসেজটা এসেছিল। সো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার পাশেই থাকবে এই আশা ব্যক্ত করে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। তো মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য পিকচার। ছবিটি দেখে ভয় পাবে না, ভয় পাওয়ার কিছু নাই, এটা একটা প্রতীকী চিত্র। সেই প্যাসেজটা এখন তোমাদের পড়ে শোনাচ্ছি যে শামিমা কীভাবে নির্যাতনের শিকার হয়েছিল। শামিমাস মাইজারি স্টার্টেড দ্য ডে শি ওয়াজ মেরিড। বিয়ের দিন থেকেই শামিমার দুর্দশা শুরু হয়েছিল। Her husband was a greedy person and he used to abuse her verbally and physically. তার স্বামী ছিল একজন লোভী মানুষ এবং সে শামিমাকে মৌখিক ও শারীরিকভাবে নির্যাতন করত। এই নির্যাতন একটা প্রতীকী চিত্র তোমাদের সামনে তুলে ধরা হলো। Within a few months into her marriage, she had to leave her husband কামালউদ্দিন জর্দার। বিয়ের কয়েক মাসের মধ্যেই সে তার স্বামী কামালউদ্দিন জর্দারকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। নেক্সট, নাও শামিমা ভোজ টু ওয়ার্ক উইথ উইমেন হু আর ইল-ফেটেড লাইক হার। এখন শামিমা তার মতো দুর্ভাগা মহিলাদের নিয়ে কাজ করার প্রতিজ্ঞা করেছে। কেন করেছে? আমরা সাধারণত দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে যদি মেন্টালি শক পাই, আমরা আমাদের মধ্যে হাই হতাশা চলে আসে যে না, আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, আমার সংসার ধর্ম আর হবে না, আমি পথের নেমে গেলাম। না, এইভাবে বসে থাকলে হবে না। ঠিক ওইটা যদি তুমি তোমার পড়াশোনার ক্ষেত্রে চিন্তা করো, কম্পেয়ার করো, যে একটা স্টুডেন্ট লাইফে একটা অ্যাক্সিডেন্ট আসতেই পারে। ধরো তুমি তোমার ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃতই হোক, যেভাবে হোক, কোনো কারণে তোমার একটা প্রত্যাশার বাইরে একটা রেজাল্ট খারাপ হয়ে গেল বা কোনো একটা বিষয়ে তুমি ফেল করে ফেললাম, তখন তোমার মধ্যে একটা হতাশা চলে আসে। হায় হায়, পড়াশোনা করলাম এইভাবে, বা একটা স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করেছি, এখন আমি ফেল করেছি, হায় হায়, আমাকে দিয়ে আর কিছুই হবে না, পড়াশোনা বন্ধ করে দিই, আমার দ্বারা পড়াশোনা হবে না। না, ঠিক এরকম করা যাবে না। কথাই আছে যে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। শামিমার এই গল্প থেকে তুমি তোমার ব্যক্তি জীবনে এটা নিজেকে শুধরিয়ে নিবে যে অ্যাক্সিডেন্টলি কোনো কারণে রেজাল্ট আমার খারাপ হয়ে যেতে পারে, তাই বলে আমাকে এই ভাবলে চলবে না যে আমার দ্বারা আর হবে না, আমি পড়াশোনা করতে পারবো না, আর আমার দ্বারা পড়াশোনা হবে না, টোটালি স্টপ। না, শামিমার স্টোরিটাও ফলো করো, সেও কিন্তু থেমে নেই। তো অল্প বয়সে বিয়ে হয়েছে এবং তার শারীরিক নির্যাতন সব কিছু সহ্য করে একটা সময়ে স্বামীরকে ছেড়ে চলে আসে, কিন্তু সে রাস্তায় নেমে যায় নাই, পথে নেমে যায় নাই। যদি পথে নেমে আসতো, পরিবারে এসেও যদি কোনো কিছু না করতো, তাহলে পরিবারের কাছেও তাকে আর ভালো লাগতো না, বোঝা হয়ে যেত যে সে স্বামীর বাড়ি থেকে চলে আসছে। বাবার বাড়িতে এসে বাবা সাময়িকভাবে হয়তো তাকে সান্ত্বনা দিবে, কিন্তু দীর্ঘ সময় তাকে আর মেনে নিতে পারবে না, বলো যে সে এখন আমাদের বোঝা স্বরূপ। তো শামিমাও বোঝা হয়ে থাকতে চায় নাই, সে নিজেকে আবার এস্টাবলিশ করে ফেলেছে। কীভাবে দেখো, শামিমা she has 43 female members in her organization working for her. She herself trains the members and then provides them with the work. তার সংস্থায় তার হয়ে 43 জন মহিলা কাজ করে। সে নিজেই সদস্যদেরকে প্রশিক্ষণ দেয় এবং তাদেরকে কাজ সরবরাহ করে। She designs fabrics, makes block prints, brush print and hand embroidered sarees. She also makes সে কাপড়ে ডিজাইন করে, ব্লক প্রিন্ট, ব্রাশ পেইন্ট ও শাড়িতে হাতের কাজ করে।
লুক অ্যাট দ্য পিকচার। এখন আর কি কি কাজ করে সেই সাথে ছবিগুলো দেখে বুঝতে পারছো। শি অলসো মেক্স 3 পিসেস ড্রেসেস ফর উইমেন অ্যান্ড ফতুয়াস ফর ম্যান। সে মহিলাদের জন্য 3 পিস ও পুরুষের জন্য ফতুয়া বানায়। অ্যান্ড শি সেলস দিস প্রোডাক্টস ইন হার শপ অ্যান্ড সাপ্লাইজ দ্যাম আউটসাইড। এই সকল পণ্য সে নিজের দোকানে বিক্রি করে এবং বাইরে সরবরাহ করে। Shamima has a dream now to do something for the helpless people. She wants them to feel useful. They can live with self-respect and dignity. With this in view, she goes out looking for such people. এখন শামিমার একটা স্বপ্ন আছে। স্বপ্নটা হলো অসহায় মানুষদের জন্য কিছু করা। সে চায় তারা সবাই প্রয়োজনীয় হয়ে উঠুক, তারা যেন আত্মসম্মান ও মর্যাদা নিয়ে বাঁচতে পারে। তো শি গোজ আউট লুকিং ফর সাচ পিপল। এই উদ্দেশ্য নিয়ে সে এই ধরনের লোক খুঁজতে বাইরে যায়। অর্থাৎ শামিমা এখন আর নিজেকে অসহায় মনে করছে না যে হাজব্যান্ডের বাড়ি থেকে চলে আসছি, আমার এখন দুনিয়াতে কেউ নেই, আমি অসহায়। তো নিজেকে অসহায় মনে করছে না, সেই সাথে তার মতো অসহায় যারা আছে তাদেরকে নিয়ে ভাবছে কিভাবে তাদেরও অবস্থার উন্নতি করা যায় এবং কিভাবে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে যায়। পরিবার এবং সমাজ, রাষ্ট্রের মানুষ কেউ যেন তাদেরকে অবহেলা এবং অবজ্ঞা করতে না পারে, কেউ যেন তাকে ছোট মানে তাদেরকে মর্যাদার ক্ষুণ্ণ যেন না হয়, সেই উদ্দেশ্যে সে এই ধরনের লোক সে খুঁজতে বের হয়। শামিমা finished her story with a smile. শামিমা মৃদু হাসি দিয়ে তার গল্পটি শেষ করলো। অর্থাৎ হাজারো কষ্ট বেদনা সব কিছু বুকের মধ্যে চেপে রেখে হাসি মুখে তার গল্প শেষ করলো। একটা গানও আছে যে হাসি দিয়ে দুঃখটাকে করতে হবে জয়, জীবন যুদ্ধে কাঁদলে পড়ে আসবে পরাজয়। শামিমা হ্যাজ নো কমপ্লেন্টস, নো রিগ্রেটস, নো গ্রাস। শামিমা এই নিয়ে কোনো অভিযোগ, অনুশোচনা, হিংসা নেই। Her husband could destroy her outward beauty but not the beauty of her mind. তার স্বামী তার বাহ্যিক সৌন্দর্য নষ্ট করতে পেরেছিল, কিন্তু তার মনের সৌন্দর্য নষ্ট করতে পারেনি। All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. তো সে সবসময় এমন দুর্ভাগা মহিলাদের মুখে হাসি ফোটাতে চায়। শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার। শামিমা একজন বিখ্যাত ডিজাইনার হতে চায়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে প্যাসেজের সাথে মিলিয়ে নিজেকে প্যাসেজগুলো দেওয়া হয়। আসলে তোমরা শুধু অনলি টু ক্রস দ্য এক্সাম স্টেয়ার, পরীক্ষায় ধাপ অতিক্রম করার জন্য নয়। এ থেকে আমাদের বাস্তব জীবনে শিক্ষা নিতে হবে যে মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, কষ্ট এগুলো থাকতেই পারে। যেমন ধরো বর্তমান করোনা পরিস্থিতিতে ম্যাক্সিমাম গার্ডিয়ানদের মানে অনেকেরই চাকরি থেকে বরখাস্ত হয়ে যাচ্ছে, অনেকের বেতন কমে যাচ্ছে এবং যাদের বাবা মায়েরা দিন এনে দিন খায়, মানুষের বাড়িতে কাজ করে, তারাও আর্থিকভাবে অনেকটা সংকটাপন্ন অবস্থায় আছে। তা তোমরা যদি মনে করো এই পরিস্থিতিতে যারা আর্থিকভাবে সচ্ছল নও, তোমরা যদি মনে করো না আমাদের এই অবস্থা, বাবা টাকা আনতে পারে না, মা আমাদের খাবার জোগাড় করতে পারে না, এখন তো আমাদের পড়াশোনা করা কোনোভাবেই সম্ভব না। না, এই গল্প থেকে তোমাকে শিক্ষা নিতে হবে যে মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, কষ্ট এগুলো থাকতেই পারবে, এগুলোই থাকবে। কষ্টের পরে নিশ্চয়ই কষ্টের পরে আছে সুখ। আমাকে কি করতে হবে? হাজারো কষ্টের মাঝে, হাজারো দুঃখ দুর্দশার মাঝে আমি আমার পড়াশোনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর তোমাদের পাশে তো আমরা আছি, তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং তোমাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করবে। আর তোমরা ভালো থাকবে আর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস প্যাসেজ, বোঝার চেষ্টা করবে এবং ক্যারি অন ইউর স্টাডি। তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আমি তাহমিনা আক্তার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।